বন্ধুগণ, জমিদার বাড়ির যে প্রথম যে আপনার ঢোকার যে পথটি, সেই পথটির দৃশ্য কিন্তু এটাই আপনাদের মাঝে তুলে ধরছি। এবং এই পথটি দিয়েই এই যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটা এই জমিদার নিচতলা দিয়ে এখানে প্রবেশ করতেন। তারপরের যে বিল্ডিংটা আছে সেখানে যিনি হয়তো বসবাস করতেন, সেটা আপনাদের পরে দেখাবো। এটাই প্রথম দৃশ্য, সেটাই দেখাচ্ছি। দোতলার যে দৃশ্যটা সেটাই দেখ ভাইয়ের আমার, ঘাটভোগ অধীন্দ্র চ্যাটার্জির জমিদার বাড়ি থেকে আমি কাজী তানভীর আজ আপনাদের মাঝে তুলে দেখছি এক বিনোদন। যে বিনোদন আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্যে আমি সেই ঘাটভোগ জমিদার বাড়িতে এসে হাজির। জমিদার বাড়ি সেই প্রথম নিচতলার যে অংশ, সে অংশটাই আপনাদের মাঝে তুলে ধরছি। এবং এখন সম্পূর্ণ যে দৃশ্যটা, সেই দৃশ্যটাই আপনাদের মাঝে আমি সম্পূর্ণভাবে তুলে ধরব। দেখা যাচ্ছে না, কিছুই নেই এখানে, বসবাস করে না কোনো লোক, থাকে না কোনো মানুষ, কোনো কিছুই এখানে নেই, শুধু পড়ে আছে তার ইট কাঠামোগুলি। সেই ইট কাঠামোগুলি আজ আপনাদের মাঝে আমি তুলে ধরছি, সেটাই আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি। সে আপনারা দেখতে থাকুন। একটা নিচতলার একটা রুম, সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। এখন রুমটিকেই আপনাদের সামনে আমি তুলে ধরছি। বন্ধুগণ, ওনার দোতলার যে রুমে হয়তো উনি থাকতেন, বা ওখানে কোনো একটা রুম ছিল, সেই রুমে আপনাদের দেখাচ্ছি আমি। কিন্তু ওখানে কোনো ওঠার কোনো সুযোগ নেই, কোনো কিছুই নেই। সমস্ত কিছু বিলীন, ভেঙে গেছে, শুধু পড়ে আছে তার স্মৃতি। সমস্ত গাছপালা দিয়ে ভরা। ওখানে কোনো লোক থাকে না, কোনো জন থাকে না, কোনো কিছু থাকে না। হয়তো দু একটা পাখি টাকি থাকতে পারে, সাপকোপে ভরা থাকতে পারে, কিন্তু দোতলায় আমরা ওঠার কোনো সুযোগ নেই। সেখানে উঠতে পারলাম না। দোতলায় উঠে যে আপনাদের দেখানোর চেষ্টা করব, সেটা আপনাদের দেখানোর কোনো লাইন নেই, কোনো সুযোগ নেই। এটাই আপনারা দেখুন। বন্ধুগণ, দেখেন বিল্ডিং এখনও যে ইট কাঠামো যা আছে সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছে, এবং খুবই মজবুত, খুবই এক দারুণ চমৎকার। এটি এখনও যদি ঠিক করা যায় তাহলে হয়তো আরও কয়েকশো বছর এটি দেখা যাবে এবং ভালো থাকতেন। কিন্তু কে কিছু করবে? কেউ কিছু করার নেই, কেউ কিছু দেখার নেই, কেউ কিছু শোনার নেই তার কোনো কিছুই। সমস্ত কিছু হয়ে গেছে আজ ধ্বংস। সেটাই আপনাদের মাঝে আমি তুলে ধরেছি, এবং এটি আপনারা দেখতে থাকুন। চতুর্বেল ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। প্রিয় বন্ধুগণ, নিচতলার একটা রুমের অংশ এখন আপনাদের মাঝে তুলে ধরছি। আপনারা দেখুন, সেখানে কোনো কিছুই থাকে না, কোনো কিছুই বসবাস করে না, আছে শুধু জঞ্জাল, রাবা জঞ্জাল দিয়েই পড়ে আছে সে রুমটি। তাদের এখানে কোনো লোক নেই, কোনো জন নেই, কোনো বসতি নেই, কোনো কিচ্ছুই নেই। সে যে দেখছেন সামনে একটা বারান্দার মতনও আছে, সেখানে হয়তো জমিদার হয়তো সকালবেলা বসতেন বা বিকেলবেলা বসতেন। রুমটি অক্ষত অবস্থায় এখনো পড়ে আছে। আমার মনে হয় যে কয়েকশো হাজার বছরের যে জমিদারের বিল্ডিং, সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি।